আমার গিফট কই? কি গিফট কই? টাকা দেননি। টাকা দেব। আমি খাইয়ে দিই। যার জন্মদিন তাকে আগে খাইয়ে দিই। না, এটা ভুল কথা। হ্যাঁ। বাইরে থেকে নিয়েছি, করিমপুর থেকে, আমার বার্থডেতে রান্না করার জন্য। দেখো যদি প্রমোশন পাও। হ্যাপিয়েস্ট বার্থডে টু দ্য ব্যাকবোন অফ হ্যাপিস বুটিক। এই কথাগুলো বলতে গেলে একটু বেশি ইমোশনাল হয়ে যাবো, তো এগুলো। হ্যাপি বার্থডে টু ইউ। সকাল সকাল দেখো একদম স্নান ফান সেরে নিয়েছে। হ্যাঁ, প্রতিদিনই করে স্নান টান করে। আর এই জিম যা শুরু করেছে, আর এই আয়নাটার সামনে মনে হয় প্রত্যেক দিন সকালবেলায় উঠে স্নান টান করে দেখি অন্তত 5 মিনিট ধরে। দেখবে আমার হাত চওড়া হয়েছে কিনা দেখ, আমার ভুঁড়ি কমেছে কিনা দেখ, এইগুলো করবে। যাই হোক, আর আমাদের এই প্রথম বোধহয় মানে বিয়ের পর এটা সেকেন্ড বার্থডে ওর। বিয়ের আগে একটা বার্থডে কাটিয়েছিলাম, কিন্তু রেকর্ড পুরো, তাই না? যে কালকে রাত্রিবেলায় ও ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছি, আর খেয়ালই নেই যে না কেক ফেক আনিয়ে সব রাখা আছে, কিন্তু যে কাটবো এরকম কিছু। অনেকে ফোনও করেছে না, মানে ফোন ধরতেও পারেনি, কিচ্ছু না, ঘুমিয়ে পড়েছে। এমন ঘুমিয়েছি কালকে রাত্রিবেলায় আমরা। কাল থেকে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো সেটার জন্য আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে, আমি তো বেরোতে পারছি না। আর একটা খুব সত্যি কথা হচ্ছে, সেটা এই 1.5 বছর পার হয়ে গেল বিয়ে হওয়া, এখনো পর্যন্ত একদিনও ও আমাকে একা একা কোথাও বেরোতে দেয় না। তো আমি যখনই বেরোই ওর সঙ্গেই বেরোই। তো এবার কালকে, এর আগের বছরও ওর বার্থডে কেক ফেক যা এনেছিলাম ওকে সঙ্গে করে গিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু কালকে তো আমি যেতে পারবো না, তো কিছু তো করার নেই না। দিয়ে আমি তাও দুজনকে ফোন করেছিলাম, কিন্তু এত বৃষ্টির জন্য তারা কেউ যেতে রাজি ছিল না। তো ঠিক আছে, ভালো কথা, ওর জন্য আমি ওকে বলেছি যে ঠিক আছে তাহলে তুমি কেকটা নিয়ে আসো, 2টো কেক আনো, একটা সবার সাথে কাটবো, একটা রাত্রিবেলা 12টার সময় সেলিব্রেট করবো। তো এনে হচ্ছে বেচারা, কিন্তু আমি তো ঘুমিয়ে কাদা একদম পুরোপুরি। তারপরে আমি তাও চেষ্টা করেছিলাম যে না আমি একটু জেগে থাকবো, ওকে বলেছিলাম আমাকে তুমি ডেকে দিও হ্যাঁ 12টার আগে, আমি যদি ঘুমিয়ে পড়ি, কিন্তু ও ডাকেনি। ইভেন আমি যখন একটু উঠে দেখলাম, আমি ওকে ঘুমের মধ্যে বলছি হ্যাপি বার্থডে দিয়ে নাক ডাকছে, নাক ডাকতে ডাকতে ঘুমাচ্ছে, দেখছি না। হ্যাঁ, তারপর শুভময় ফোন করেছে দেখছি, দিয়ে আমি আর কারো ফোন টোন ধরি, আমার ফোনেও শুভময় ফোন করেছে। দিয়ে তখন আমি পরে দেখলাম যে আমি ওর ঘুমের মধ্যে বলছি হ্যাপি বার্থডে, ও ঘুম। তারপর অনেক পরে বোধহয় উঠেছে, উঠে তারপর আমার ফোন রিসিভ করেছে। কেক তো কেকের মতোই আছে, এরমভাবেই মানে প্রথম বার্থডে ওর এরম কাটলো। প্ল্যান ছিল এটা ওটা করব, কিন্তু না সেটা আর হয়ে ওঠেনি। তো যাই হোক, এখন সকাল সকাল ওই জন্য আমার এখনও স্নান ফান কিচ্ছু হয়নি, ওর হয়ে গেছে। আমি ঘর টুকটাক যা কাজগুলো করার সেগুলো করে স্নান করব। আর আজ বাইরে কাল থেকে সেই ওয়েদারটা একদম অন্ধকার অন্ধকার হয়ে আছে, এখনো তাই বৃষ্টিটা হচ্ছে না, বাট ভালো ওয়েদার। দেখো মটন ফটন আনবে, রান্না বান্না হবে। তো এখন কি হচ্ছে না হচ্ছে আজকে, না আমরাই করে দেবো, আমি আর মা দুজন মিলে করবো। হ্যাঁ যাও। তো এই হচ্ছে সকালটার শুরু। আর এরপরে কি হবে সত্যি সেরকম কোনো প্ল্যান নেই এবছর, তোমরা জাস্ট দেখতে থাকো। আমি নিজেও জানি না, আপাতত আমি ঘর ফর একটু পরিষ্কার করে স্নানটা করে নেব। এখন সকাল একদম 9টা, স্নান ফান সব কমপ্লিট। স্নান করে একদম ঠাকুর ঘরে গিয়ে সকালে ব্রেকফাস্ট বানিয়ে এখন ব্রেকফাস্টটা করে নেব, তারপর রান্না বান্না যা কিছু হবে। আর আজকের ব্রেকফাস্টে আছে হচ্ছে এই যে ম্যাগি, আজকে একটু হালকা পাতলাই খাওয়া হবে, যেহেতু দুপুরবেলায় অনেক মেনু টেনু আছে তার জন্য। সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে করা, এবার এদিকে রান্না বান্না অলরেডি মা শুরু করে দিয়েছে। এখানে মুগ ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, আর এই যে এখানে ভাজাগুলো হবে, আগে ভাজাগুলো করব, তার জন্য কড়াইতে একদম তেল গরম হয়ে গেছে। এবার এগুলো ঝটপট করে ভেজে নেব। সাড়ে 8টার সময় বাজার করতে গেছে, এখন 10:30 বাজে। কোথায়? জিম থেকে। আর আমরা রান্না করতে করতে অর্ধেক রান্না করে নিয়ে বসে আছি। ওই যে কেন মিষ্টি খাবো না আমি,
এই মাথা মিষ্টি দিতে হয় না থালায় সাজিয়ে? কি তুমি পায়েস কিনে আনবা? এই যে রাঁধুনি বাইরে থেকে নিয়েছি, করিমপুর থেকে, আমার বার্থডেতে রান্না করার জন্য। কি রান্না হচ্ছে এখন? এখন কাতলা মাছ ভাজা চলছে, এরপর ডাল করবো। মাংসের জন্য আলু? হ্যাঁ, আলুটা ভেজে রেখেছি, আসতে এত লেট করছে ওই জন্য আলু ভেজে রেখেছি। আর এর মধ্যে 8টা 9টা হয়ে গেছে ফ্রেশ মাটন করার জন্য। এখানে সব কিছু মাখিয়ে এটা সেদ্ধ করতে দেবো, তার জন্য বাবা জিভ দিয়ে জল চলে এলো করে এটা দেখে। এখানে এটা হলো, এটা করে গেছে। আর ওদিকে সব মোটামুটি যা যা ভাজা সব আমি ওগুলো করে রেখেছি। সেজে গুজে দেখো বসে গেছে খাওয়ার জন্য। নতুন জামাটা পরে নিয়েছে, সেই আগের, হ্যাঁ নতুন জামার হাফ প্যান্ট, পুরোনো জামাই ষষ্ঠীর হাফ প্যান্ট, আর জামাটা নতুন। আর এই যে খাবার দাবার সব রেডি, একদম সামনাসামনি দেখিয়ে দিই একবার। এগুলো আমি কিছু খাবোই না, আমি তো শুধু এটাই খাবো, এখন জিম ফিম করছি না। ও সেই। আর এখানে আছে হচ্ছে সাদা ভাত, তার সাথে 5 রকম ভাজা, কাঁচা লঙ্কা লেবু। এখানে আছে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এখানে কাতলা মাছ, এখানে খাসির মাংস। ও নাকি শুধু স্যালাড খাবে। আর এখানে আছে আমের চাটনি, পাঁপড়, এটা কি পায়েস, আর দই। মিষ্টি নেই, তার কারণ হচ্ছে কেন এখন খাবো না মিষ্টি আমি, তাই জন্য। মানে আমি বলেছিলাম আনতে, কিন্তু ও আনেও নি, ও খাবে না বলে ও নাকি আনেও নি, একদমই যাতা। যাই হোক, এইবার হবে ওর একটু আশীর্বাদ, ওই যে মা আর ঠাম্মা করবে, তার জন্য বসে আছে। এইবার হবে ওর আশীর্বাদ, তারপরে ও শুরু করবে খাওয়া। ওর আর ওয়েট হচ্ছে না, খিদে পেয়ে গেছে। আমার ওগুলো দিতে পারে না, আমি দেবো? আমার যা সুন্দর উলু দেওয়া, ভয়ঙ্কর। এখন আমরা চলে এসেছি রুমে, এবার একটু রেস্ট নেবো। এই যে রাঁধুনি, যাকে আমি করিমপুর থেকে হায়ার করে এনেছি, কতবার বলতে হয় এই কথাটা, সেই রাঁধুনি খুব ভালো রান্না করেছে, ডালটা খুব ভালো হয়েছে। মা সব রান্না আমি করিনি, মিথ্যা কথা। সেটা হচ্ছে মাছ আর মাংসটা মা করেছে, বাকি চাটনি থেকে শুরু, আর পায়েসটা ঠাম্মা, আর বাকি চাটনি ফাটনি যা বাকি যা কিছু ছিল সেইগুলো সব আমি করেছি। কিন্তু আমি আমার টোনারটা পেয়েছি। তো এখন ফ্রেশ ট্রেশে আসলাম। আজকে এমন অবস্থা যে অন্যান্য মানে এর আগের বার যেমন রান্নাবান্না করেছিলাম, আবার এসে শাড়ি ফাড়ি পরে চেঞ্জ করে ওর সাথে ফটো তুলেছিলাম গিয়ে, কিন্তু এইবার না সেই এনার্জিটাও ছিল না। আজকে থাক ভাই, ওর কটা ছবি তুলে দিয়েছি ব্যাস। তো এই অবস্থাতেই ছিলাম বলে কোনো ফটো কিচ্ছু তুলিনি। আর এখন একদম জাস্ট মুখটা ফেস ওয়াশ করে আসলাম। এবার একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে আবার বিকেল বেলায় তো কেক কাটিং আছে। 2টো কেক কাটবে, সেই রাতেরটা যেটা এখনো কাটেনি, আর একটা এমনি আজকের জন্য। আমার বার্থডে আমি কেক এনেছি, আমার টাকা দিয়ে এনেছি, আমার টাকাটা দেবে বলেছে, এখনো দেয়নি। দিয়ে দেবো টাকা, টাকা দাও আগে, টাকা দিয়ে দেবো। কি বলে গিফটের কথা দেবে। তোমরা হয়তো ভাবতে পারো আগের বছর গিফট দিয়েছিলাম, এই বছর কিচ্ছু দেয়নি। কি মিথ্যে কথা, কোথায় দিয়েছো তুমি? কোথায়? তুমি তো বলেছো প্রোটিন পাউডার কিনবে, সেটা টাকা দেবে। হ্যাঁ, ওই প্রোটিন কিনেছি, তুমি তো টাকাই দাওনি, আমার টাকা দিয়ে আমি কিনেছি। হ্যাঁ, তো দিয়ে দেবো, 1,000-5,000 টাকা চলে যাবে আজকে। থাক কেক ফেক নিলে প্রোটিন পাউডারের পুরো ঢপ, কিচ্ছু টাকা দেবে না গো। সত্যি কথা বলা, টাকা দিই না আমি কোনো কিছুতে। না, এখনো দাওনি, দেবেও না। দেবো, আমার টাকাগুলো মেরে দিয়েছে। সেই না, দেবো, সব পুরো ভুলভাল, টাকা দিয়ে দেবো। এবার জিম এই কিছুদিন আগে জয়েন করেছে, ওই জন্য বলছে আমি এবার কিছু নেবো না, আমাকে একটা ওয়ে প্রোটিন গিফট করো। ঠিক আছে, ভালো কথা। তো ব্যাস ওটাই ওর জন্য। যাই হোক, এখন আমরা একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার বিকেলবেলায় দেখা হচ্ছে। তখন কি করি না করি তখন দেখা হচ্ছে। বাচ্চা এখন প্রায় 5:30 মতো, একটুখানি ঘুমিয়েই নিয়েছি। ঘুম থেকে উঠে একদম একটু ফ্রেশ হলাম, ফ্রেশ চেঞ্জ করে নিলাম,
মানে সারাদিন যেহেতু ওরকম ভাবেই ছিলাম, একদম কোনো রকমের জন্য নাইটিটা পাল্টে যাই হোক এই কুর্তিটা পরলাম, কারণ কেকটা কাটবে তো একটা ফটো টটো নেই ওর সঙ্গে আজকে সারাদিনের, ওটার জন্য আমারও ভালো লাগছিল না। ঠিক আছে চলো এই এমনি নর্মাল একটা কুর্তি পরে নিই, দুটো ফটো অন্তত তোলা যাবে আজকের এই স্পেশাল দিনটাই ওর জন্যে। তো অলরেডিও নিচে চলে গেছে, চলো এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি সবাই কি করছে না করছে। হাঁচি দিয়ে আমি জানিয়েই দিলাম যে ভিডিও করছি। আজকে এটা লাগিয়েছে আমাদের, এখন এসে দেখছি এটা লাগাতে আসার কথা ছিল, আমি এসে দেখছি অলরেডি হয়ে গেছে। জল খাও ওই জল খাওয়ার জন্য বালতি ধরছো না? এইটা নতুন ফিল্টার তো, জন্য এই জলটা পুরো ভর্তি করে ফেলে দিতে হবে, নতুন করে ভরলে তারপর সেই জলটা খেতে হবে। চিল্লার পার্টি এসছে। এ রান্টি, এটা তুই কার প্যান্ট পরেছিস? ভাইয়ের প্যান্ট, ভাইয়ের প্যান্ট বাড়িতে। যখন কেক খোলা হচ্ছে, একটা খোলা হয়নি এখন। আজ খোলতো এটা। আরে ওটা এখানে খোল, এখানে তোমাকে বললাম না যাবে কিনা, দিয়ে কেক কাটতে পাঠাতাম, বৃষ্টির জন্য বলে যাবে না, দিয়ে কালকে লাগিয়ে দাও, কালকে বলেছিলাম। বের করো পুরো বের করে এখানে রাখো। এই ছোট্ট কেকটা ভেবেছিলাম রাত্রিবেলায় কাটাবো, কিন্তু সেটা তো আর হলো না, ওর জন্য এখনই কেটে নেবে দুটো একসাথে। হবে তো আর পড়ে না যাই। হ্যাঁ এটা হয়েছে, কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ এটা অনেকবার হয়ে গেছে। হাততালি, আবার হাততালির কি আওয়াজ। ওকে আগে দাও, ওকে আগে দাও, মাকে দাও, মাকে দাও। আগে আমি খাই দিই, যার জন্মদিন তাকে আগে খাইয়ে দিই। না এটা ভুল কথা। হ্যাঁ কেক কাটা হয়ে গেছে, এবার সবাইকে দেওয়া চলছে, খাওয়া চলছে, আর বার্থডে বয় এবার বেরিয়ে যাবে। অনেকক্ষণ ধরে ওয়েট করছিল কখন কেকটা কাটা হবে আর ও বাইরে বেরোতে পারবে, মনটা ছুছু করছে, কারণ সবাই কি বলো সবাই আমার গিফট কই, কি গিফট কই, টাকা দেবো। ওরে বাবা, ও সেই তখন থেকে বলছে আমাকে আমার গিফটের টাকা এখনো দেয়নি, টাকা দেবো। এই বলো তো কত টাকা দিতে হবে বলো, দিয়ে দিচ্ছি এক্ষুনি টাকা দেবো। 6000 কিসের, 6000 কিসের? আমার 6000 টাকা হিসাব হয়েছে, দেখো দেখেছো কি করছে? 6000 দেখো বার্গেনিং করছে। এটা তো 6000 তো ছিল না, 6000 কিসের? লাগবে না, নিয়ে যাবো, তুমি একটু নাও। এই যে নাতি বউ আর ঠাকুমা বসে আছে একসাথে, সবাই খাবে তার জন্য চকলেট কেক আনা হয়েছে, মানে এগলেস যাতে হয়, কারণ ঠাম্মা খাবে না, না হলে বাবা খাবে না, ওর জন্য এই এগলেস কেক আনা হয়েছে। আর তোমার জন্য? আমি সব খাই, আমি সবার। তাও তোমার কথা শুনে কি এনেছি কি বলো? আর একটা কেক তো তোমার জন্য এনেছি, আমার ভালো লাগে খেতে। শান্তি। মেমোরিয়াল কেকগুলো সত্যিই ভালো লাগে, অন্যান্য জায়গা থেকে মেমোরিয়াল কেকই বেস্ট আছে। দেখো যদি প্রমোশন পাও। এত তারিফ করছো, তারিফ করার কি আছে, যেটা সত্যি সেটাই বল। ঠিক আছে যাও বেরো এবার, টাটা, তাড়াতাড়ি এসো। এখন একদম বাজছে 10:30 মতো হয়তো। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, একটা রুটি খেয়ে নিয়েছি, এটুকু আর কি দেখাবো। এতক্ষণ আমি, মা আর বাবা এক জায়গাতেই ছিলাম, বাবা ঘুমাচ্ছিল, আমি আর মা চুপচাপ শুয়েছিলাম, দিয়ে এমনি গল্প করছিলাম, ফটোগুলো দেখছিলাম, সব ফটো মটো পোস্ট করলাম, কারণ আজকে অন্যান্যবার 12টার সময়তেই ফটো পোস্ট করি জন্মদিনের,
উইশ করে আর কি, কিন্তু এবার তো সেটা হয়নি। সকালবেলায় ঘুম থেকে উঠে 6:30টার পরে মনে হয় ফটো পোস্ট করেছিলাম। তারপরে ওর আজকের সারাদিনের ফটোগুলো এতক্ষণে তো অলরেডি তোমরা দেখিয়ে নিয়েছো হয়তো, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম আর যারা হোয়াটসঅ্যাপে আছো তারা তো দেখেছোই। বিজনেস হোয়াটসঅ্যাপেও আমি দিয়েছিলাম, কারণ এটা লিখে দিয়েছিলাম যে হ্যাপিয়েস্ট বার্থডে টু দ্য ব্যাকবোন অফ হ্যাপিস বুটিক। কারণ সব সময় আমাকে মানে অন ক্যামেরা আমাকে দেখলেও ক্যামেরার পেছনে মানে যাকে ছাড়া আমি মানুষটাই পুরোপুরি অচল, হয়তো সামনাসামনি কোনোদিনও দীপকে এই কথাগুলো আমি বলি না, মানে আমাদের সম্পর্কটাই একদম খিল্লি মজা এরকম। তো এই এত সিরিয়াস কথাবার্তাগুলো ঠিক ওর আর আমার মধ্যে সত্যি হয় না, কিন্তু কিছু কিছু কথা থাকে যেগুলো মনের মধ্যে থেকে যায়, কখনো হয়তো বলি কিন্তু সেটাও হাসির ছলে। তো এটাই আর কি, তো ওই জন্য সামনাসামনি কিছুই বলছি না। তো এটাই হ্যাপিস বুটিকেরও, হ্যাপিস বুটিক বলে না, আমার বিজনেস তো অবশ্যই, সাথে আমারও, সেটা ও খুব ভালো মতন জানে, বোঝে। যাই হোক, তো এত কথা যাচ্ছি না, এই কথাগুলো বলতে গেলে একটু বেশি ইমোশনাল হয়ে যাবো, তো এগুলো জাস্ট মানে স্কিপ করে দেওয়াই বেটার। তো যাই হোক, আজকের এই ব্লগটা এই পর্যন্তই। ও বাড়ি আসবে এখন প্রায় 10:30 তো বললাম বাজে, কেক ফেক কাটছে শুনলাম এদিক ওদিকে, তারপরে স্যার বাড়ি আসবে। তো ততক্ষণ পর্যন্ত আমি আর ব্লগটাকে টানবো না। আর হ্যাঁ, এই যে বললো না যে টাকা পাঠাচ্ছে না, অলরেডি আমি টাকা কিন্তু পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, ওর বার্থডের টাকা অলরেডি পাঠিয়ে দিয়েছি। যা তোমরা অনেকে ভাবতে পারো কি ব্যাপার, দিদি সত্যি সত্যি টাকা পাঠালো না, এরকম কোনো ব্যাপার নেই। ও সেটাও যে মজা করে বলেছে হয়তো সেটা তোমরা বুঝতেও পেরেছো। এনিওয়েজ, আজকের এই ব্লগটা এই পর্যন্তই। তো আজকের ব্লগের কিছু পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হ্যাপি জোন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ব্লগে। টিল দেন স্টে হেলদি, স্টে পজিটিভ অ্যান্ড স্টে হ্যাপি ইন হ্যাপি জোন। বাই। With you, yeah.